আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হলো, সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড় জেলায়ও আজ পঞ্চায়েত নির্বাচনের জন্য দাখিল করা মনোনয়নপত্র পরীক্ষার কাজ অব্যাহত। 4 বছরের FYUG স্নাতক পাঠ্যক্রম এবং 5 বছরের সংযুক্ত স্নাতকোত্তর পাঠ্যক্রমে নাম ভর্তির জন্য সমর্থ পোর্টাল আজ থেকে চালু। বরাক উপত্যকা ভাষা ও সংস্কৃতির গৌরব সংরক্ষণ এবং এই অঞ্চলের বহুভাষিক ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপনের উদ্দেশ্যে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে আগামী 1 বৈশাখ শিলচরে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স পরিচালিত মিডিয়া ক্রিকেট ফেস্টের আগামীকাল অনুষ্ঠেয় ফাইনালে নববার্তা মিডিয়া ওয়ারিয়ার্স হাইলাকান্দি খবর হিরোজের মুখোমুখি। এবারে বিস্তারিত খবর। সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড় জেলায়ও আজ পঞ্চায়েত নির্বাচনের জন্য দাখিল করা মনোনয়নপত্র পরীক্ষার কাজ এখনো অব্যাহত রয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য গতকাল মনোনয়নপত্র দাখিল করার কাজ সমাপ্ত হওয়ার পর কাছাড় জেলার জেলা পরিষদ সদস্যদের দাখিল করা মনোনয়নপত্রসমূহ জেলা আয়ুক্তের পুরনো সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেনের নেতৃত্বে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার কাজ অব্যাহত রয়েছে। মনোনয়নপত্রগুলি পরীক্ষা করার কাজে বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা যুক্ত রয়েছেন। উল্লেখ্য, এই কাজে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা ছাড়াও অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ইতিমধ্যে নির্বাচনী পর্যবেক্ষক ইন্দ্রাণী লস্কর এবং হানিফ নোরানি জেলায় উপস্থিত হয়ে সার্বিক পর্যবেক্ষণ করা ছাড়াও নির্বাচনী আচরণবিধি বজায় রাখার প্রতি সতর্ক দৃষ্টি রেখে চলেছেন। প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবার ক্ষেত্রে রাজ্য সরকারের দেওয়া প্রত্যেকটি নীতি নির্দেশিকা পালন করছেন কিনা সে বিষয়টির প্রতি নির্বাচন পর্যবেক্ষক বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এদিকে মনোনয়নপত্র পরীক্ষার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাছাড়ের অতিরিক্ত আয়ুক্ত কিমচিন লানগুম প্রশাসনিক সব ধরনের সহযোগিতা দিচ্ছেন। মনোনয়নপত্র পরীক্ষার কাজ সম্পন্ন হওয়ার পরই জেলায় জেলা পরিষদ আসনে মোট কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তা স্পষ্ট হয়ে যাবে। অন্যদিকে কাছাড় জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব তথা নির্বাচনী পর্যবেক্ষক ইন্দ্রাণী লস্কর আজ বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মচারীদের নিয়ে পর্যায়ক্রমে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। তিনি নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কয়েকটি স্থানও পরিদর্শন করেন। এই অনুসারে শ্রীমতী লস্কর আজ শিলচর রামনগরের আন্তঃরাজ্য বাস টার্মিনাস পরিদর্শন করে সেখানে প্রস্তাবিত স্ট্রং রুম স্থাপন করার বিষয়টি পর্যালোচনা করেন। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যালট বক্স, ব্যালট পেপার, ভোটার তালিকা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী রাখার জন্য প্রস্তাবিত কক্ষগুলির নিরাপত্তা সহ অন্যান্য দিকগুলিও তিনি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। নির্বাচনী পর্যবেক্ষক ইন্দ্রাণী লস্করের সঙ্গে কাছাড়ের অতিরিক্ত আয়ুক্ত যুবরাজ বড়ঠাকুর এবং কিমচিন লানগুম উপস্থিত ছিলেন। কাছাড় জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিত্যে আজ এই জেলার সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী কাজে নিয়োজিত সেক্টর অফিসারদের দেওয়া বিস্তারিত রিপোর্টের ভিত্তিতে সমগ্র কাছাড় জেলার ভোট গ্রহণ কেন্দ্রগুলির তালিকা চূড়ান্ত করার উদ্দেশ্যে এই উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়। এতে জেলা আয়ুক্ত শ্রী যাদব নির্বাচনের জন্য প্রয়োজনীয় যানবাহনের প্রস্তুতির বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন। এই বৈঠকে সব রাজনৈতিক দলগুলির কাছে এই পঞ্চায়েত নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখা এবং সহযোগিতার আহ্বান জানানো হয়। রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচনের জন্য আগামী 2রা এবং 7ই মে স্থানীয় বন্ধের দিন ঘোষণা করেছেন। এই সম্পর্কে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে আগামী 2রা মে রাজ্যের 14টি জেলা এবং 7ই মে 13টি জেলায় স্থানীয় ছুটি থাকবে। প্রথম পর্যায়ে বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি সহ আরও 11টি জেলায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী 2রা মে বরাক উপত্যকার 3 জেলায় স্থানীয় ছুটি থাকবে। পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে দলের হয়ে প্রচার চালানোর জন্য বিজেপির 40 জন তারকা নির্বাচনী প্রচারক বা স্টার ক্যাম্পেইনারের নাম প্রকাশ করা হয়েছে। দলের পক্ষ থেকে প্রকাশ করা তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘারিটা, কামাখ্যা প্রসাদ তাসা, রঞ্জিত দত্ত, ভুবনেশ্বর কলিতা, প্রদান বড়ুয়া, বিজুলি কলিতা মেধি, রামেশ্বর তেলি সহ রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী এবং দলীয় নেতার নাম রয়েছে। বরাক উপত্যকা থেকে যাদের নাম এই তালিকায় রয়েছে তারা হচ্ছেন লোকসভার 2 জন সাংসদ কৃপানাথ মালা ও পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, প্রাক্তন সাংসদ ডাক্তার রাজদীপ রায়, রাজ্যের 2 মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল।
4 বছরের স্নাতক পাঠ্যক্রম এবং 5 বছরের সংযুক্ত স্নাতকোত্তর পাঠ্যক্রমে ভর্তির জন্য আসাম সরকারের উচ্চশিক্ষা বিভাগ সামার্থ পোর্টাল চালু করেছে। ইচ্ছুক শিক্ষার্থীরা নিজেদের নাম ভর্তির জন্য এই পোর্টালের মাধ্যমে পঞ্জীয়ন করতে পারবে। পোর্টালে ছাত্রছাত্রীরা দ্বাদশ শ্রেণীর ফলাফল ঘোষণার পরই শিক্ষা প্রতিষ্ঠান অথবা পাঠ্যক্রম বাছাই করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আগামী 5ই মের মধ্যে তাদের প্রসপেক্টাস সমূহ পোর্টালে আপলোড করতে হবে। পোর্টালে আবেদন করার জন্য ছাত্রছাত্রীরা সরকারি অনুমোদিত নথিপত্রই কেবলমাত্র ব্যবহার করতে পারবে। আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের কোনো ধরনের পঞ্জীয়ন মাশুল দিতে হবে না। রাজ্য সরকারের নির্ধারণ করে দেওয়া অনুমোদিত ভর্তি মাশুলই শুধু দিতে হবে। পরবর্তী সময়ে এই পোর্টালেই ভর্তির তারিখ ঘোষণা করা হবে। বরাক উপত্যকার ভাষা ও সংস্কৃতির গৌরব সংরক্ষণ এবং এই অঞ্চলের বহুভাষিক ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপনের উদ্দেশ্যে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি 1432 বঙ্গাব্দ নববর্ষকে স্বাগত জানাতে এবারে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করছে। আজ শিলচর বঙ্গভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে এই কথা জানিয়ে আরও বলা হয়েছে যে প্রতি বছর প্রেক্ষাগৃহে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষ উদযাপন করা হয়। এবছর সেই গণ্ডি পেরিয়ে বরাক উপত্যকার সংস্কৃতি, ঐতিহ্য এবং ঐক্যকে সর্বজনীন করে তোলার লক্ষ্যে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আগামী 1 বৈশাখ অর্থাৎ 15 এপ্রিল মঙ্গলবার সকাল 6:30টায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা আরম্ভ হবে। এটি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পরে বঙ্গভবনে এসে শেষ হবে। সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত বলেছেন যে বর্তমান সময়ে যখন সমাজে বিভাজনের ধারা প্রবল, তখন এই শোভাযাত্রা বাঙালি জাতিসত্তার পক্ষে এক দৃঢ় বার্তা নিয়ে আসবে। সম্মেলনের কাছাড় জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেবলস্কর তার বক্তব্যে বরাক উপত্যকার সরকারি দপ্তরগুলিতে ভাষা আইনের প্রতি চরম অবহেলার অভিযোগ করে একাদশ ভাষা শহীদের এই শহরে বিস্তৃতির চেতনাকে পুনরায় জাগ্রত করার উদ্দেশ্যে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AR News শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স পরিচালিত মিডিয়া ক্রিকেট ফেস্টের ফাইনালে উঠেছে নববার্তা মিডিয়া ওয়ারিয়ার্স এবং হাইলাকান্দি খবর হিরোজ। আজ অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সেমিফাইনালে হাইলাকান্দি খবর হিরোজ বরাক বুলেটিন প্রেস স্ট্রাইকার্সকে পরাজিত করেছে। এদিকে অপর সেমিফাইনালে অটল প্রেস ফাইটার্সকে হারিয়ে নববার্তা মিডিয়া ওয়ারিয়ার্স বিজয়ী হয়েছে। আজ অনুষ্ঠিত দুটি সেমিফাইনালের মধ্যে সকালে হাইলাকান্দি খবর হিরোজ এবং বরাক বুলেটিন প্রেস স্ট্রাইকার্সের মধ্যে খেলা হয়েছে। বৃষ্টির জন্য মাঠের আউটফিল্ডে জল থাকায় আম্পায়ার 15 ওভারের পরিবর্তে 12 ওভারে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেন। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে হাইলাকান্দির দল 12 ওভারে 6 উইকেট হারিয়ে 116 রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে বরাক বুলেটিন দল নির্ধারিত ওভারে 5 উইকেটে 102 রান সংগ্রহ করতে সমর্থ হয়। অপর খেলায় আজ বিকেলে অটল প্রেস ফাইটার্স টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 15 ওভারে তারা 7 উইকেটে 106 রান করে। এর জবাবে নববার্তা দল মাত্র 3 উইকেটে নির্ধারিত রান সংগ্রহ করে নেয়। আগামীকাল সকাল 11টায় শিলচরের সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মাধ্যমে দেশের বিভিন্ন অংশের সঙ্গে আজ শিলচরেও হনুমান জয়ন্তী উৎসব পালন করা হয়েছে। এই উপলক্ষে অন্যান্য বছরের মতো হনুমান ধাম সেবা সমিতির উদ্যোগে আজ ধর্মীয় শোভাযাত্রা সহ বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়। ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভজন কীর্তন, হোমযজ্ঞ, মঙ্গল আরতি, পূজার্চনা হয়। সকালের বর্ণাঢ্য শোভাযাত্রায় অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। এতে সুসজ্জিত ট্যাবলোতে শিশুদের রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমান রূপে সাজিয়ে শিলচর শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করা হয়। শ্রীভূমি জেলার এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে আজ ইকো ক্লাবের ব্যবস্থাপনায় কেঁচো সার, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং বৃষ্টির জল সংগ্রহের উপর একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। টেকসই বর্জ্য ব্যবস্থাপনা এবং জল সংরক্ষণ কৌশল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ব্যবহারিক জ্ঞান প্রদানের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মূল বক্তব্য রাখেন এই কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর বিভাস রাজকুমার এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অভিজিৎ শ্যাম। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি।
সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড় জেলায়ও আজ পঞ্চায়েত নির্বাচনের জন্য দাখিল করা মনোনয়নপত্র পরীক্ষার কাজ অব্যাহত। 4 বছরের FY UG স্নাতক পাঠ্যক্রম এবং 5 বছরের সংযুক্ত স্নাতকোত্তর পাঠ্যক্রমের নাম ভর্তির জন্য সামর্থ পোর্টাল আজ থেকে চালু। বরাক উপত্যকার ভাষা ও সংস্কৃতির গৌরব সংরক্ষণ এবং এই অঞ্চলের বহুভাষিক ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপনের উদ্দেশ্যে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে আগামী 1 বৈশাখ শিলচরে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স পরিচালিত মিডিয়া ক্রিকেট ফেস্টের আগামীকাল অনুষ্ঠেয় ফাইনালে নববার্তা মিডিয়া ওয়ারিয়ার্স হাইলাকান্দি খবর হিরোজের মুখোমুখি। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35।